মোহাম্মদ ইয়াসিন শেখকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর ইউনিয়ন যুব শান্তি সংঘের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসরাফি হাজী মোহাম্মদ ইসরাফি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর ইউনিয়ন যুব শান্তি সংঘ কর্তৃক আয়োজিত আজকের শীতবস্ত্র বিতরণ 2017 আজকের সভার মধ্যমণি প্রধান অতিথি হাজী আব্দুল মালিক শিকদার, চেয়ারম্যান ফরিদপুর ইউনিয়ন পরিষদ। তিনি সবসময় আমাদের মাঝে যে কোনো কর্মকাণ্ডে আমরা ছোটখাটো অনুষ্ঠান করলেও তাকে আমরা পাই, তার সহযোগিতায় আমরা অনুষ্ঠান সম্পন্ন করি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসাবে, যার কথা না বললি নয়, তিনি আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, যার হাত ধরে 1993 সালে এই হিলফুল হুজুর নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। সেই তিনি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইয়াসিন শেখ। মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের বড় ভাই আকাশ আহমেদ পাখি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। উপস্থিত আছেন মুক্তার শিকদার, মোহাম্মদ ইমন নিদ্রা, বিশিষ্ট সমাজসেবক, আলহাজ মোহাম্মদ মাহফুজ আহমেদ লিটন সর্দার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। তাকে আমি ভীষণ ভালোবাসি এই কারণে তিনি একজন সমাজসেবক এবং শিক্ষিত, মার্জিত। এবং উপস্থিত রয়েছেন আমি ইমন ভাইয়ের কেউ আমি ভীষণ ভালোবাসি। তাদের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লতিফ মেম্বার, উপস্থিত রয়েছেন নজরুল ইসলাম, নজরুল মোড়ল। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই এজন্য যে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর থেকে সুন্দরের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রেরণা, ভালোবাসা আমরা পেয়েছি, সেজন্য তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে বেশি কথা বলার মতো কিছু নেই, অনেকেই ঘামিয়ে যাচ্ছেন এই শীতের মাঝেও। আমাদের সেক্রেটারি সাহেব, প্রধান অতিথি এবং চেয়ারম্যান সাহেব সব কথাই বলে দিয়েছেন। তারপর আমি যে একটি কথা বলবো, আপনারা যে দেখতেছেন যে আজকে আমরা কম্বল বিতরণ করতেছি, এই কম্বল বিতরণ রূপকত্র। যেরকম ধরেন যে এই কম্বলটা আপনাদের মাঝে আমরা দিচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্য আরেক। যেরকম ধরেন জাকাত দিলে আল্লাহ পাক বলে যে তোমার অর্থ কমে না পারে। 1 লাখ টাকা জাকাত দিবেন, কত হয়? আপনার 2,500 টাকা জাকাত 97,500, কিন্তু আল্লাহ পাক বলতেছে যে এখানে না, এখানে বেশি আছে। আপনাদের চোখ দেখে কিন্তু ভাই আরেক। এখানে আপনারা দেখতেছেন যে আমরা কম্বল বিতরণ করতেছি, আপনারা দেখতেছেন এক, কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক। উদ্দেশ্যটা কি জানবেন? উদ্দেশ্য হচ্ছে এই যে একই কাতারে আমরা গোটা ফরিদপুর ইউনিয়নকে আমরা একই কাতারে বসাবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখানে জাস্ট এটা রূপকত্র আমরা দেখাচ্ছি যে আপনাদেরকে কম্বল বিতরণ করছি। কিছুদিন আগেও আমাদের গ্রামে মারামারি হানাহানি ছিল। আজ আমার খুব গর্ব লাগে যে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইরা এখানে বসে আছেন, আকাশ আহমেদ পাখি ভাই বসে আছেন, ইমন ভাই বসে আছেন। তাদেরকে আমরা সত্যিকার অর্থে ভীষণ ভালোবাসি এবং তাদেরকে, আমার ভাই বোনেদেরকে, আমার গ্রামবাসীদেরকে, আমার গোটা ইউনিয়নকে আমি এক করার লক্ষ্যে অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইয়াসিন ভাই আমাকে যেদিন দায়িত্ব দিলেন এই ক্লাব পরিচালনা করার জন্য, আমার সাথে সিপাহী হিসাবে রয়েছেন মুয়াজ্জেম, আমার সাথে সিপাহী হিসাবে রয়েছেন সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাকিব, যারা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে কেশিয়ার ছিলেন, আমি ওর সাথে কেশিয়ার ছিলাম এক সময়। আর এখানে রয়েছেন আমাদের সিনিয়র সহসভাপতি আলামিন ব্যাপারী, রয়েছেন মুস্তাফা সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত ভাই রয়েছেন। অ্যাকচুয়ালি আমার আর বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নেই। সবাই যার যার চাওয়া পাওয়া, যার যার এখানে সম্মানিত প্রধান উপদেষ্টা দেখলেন ইতিমধ্যে চেয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছে, এবং
চেয়ারম্যান সাহেব আমাদের প্রধান উপদেষ্টার কাছে চেয়েছেন রাস্তাঘাট নির্মাণের জন্য। আমি আমার প্রধান উপদেষ্টার সাথে একাগ্রতা প্রকাশ করে বলছি, আমরা এই রাস্তা অত্র এলাকার যত রকমের অসংগতি, যত রকমের গরিবদের চিকিৎসা, ইতিমধ্যে আমাদের আলামিন ভাই আমাকে কয়েকজন দুস্থ লোকের চিকিৎসার ব্যাপারে বলছেন এবং আমরা সেটা সম্পূর্ণ করেছি। এবং বিয়ের ব্যাপারও কিছুদিন আগে মুয়াজ্জেম আমাদেরকে বলেছিলেন, একটা মেয়ের বিয়ের ব্যাপারও আমরা কাজ করেছি। যতটুকু পারি আমরা প্রাথমিক অবস্থায় তাদেরকে মেয়ের বিয়ের জন্য আমরা সহযোগিতা করেছি। আমরা আজকে এই ক্লাবের মাধ্যমে একটি ঘোষণা আমি আপনাদেরকে শোনা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের ইউনিয়নে কোন লোক ক্ষুধার্ত থাকবে না ইনশাআল্লাহ। আমাদের ইউনিয়নে একটি লোক ক্ষুধার্ত থাকবে না। আর আমরা এই ইউনিয়নকে একটি মডেল শহর হিসেবে আমরা সারা বিশ্বের মাঝে দেখিয়ে দিতে চাই যে আমরা এক কাতারে, নয় বিএনপি নয় আওয়ামী লীগ, এখানে আমরা সবাই বাংলার সন্তান, আমরা সবাই এক কাতারে সীমাবদ্ধ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব। ইলেকশন আমরা এমন একটা কাজ করবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ভালোবাসা পাই, আমরা 4 জন এক গলাগুলো ধরে ভোট কেন্দ্রে যাব এবং যার মত অনুযায়ী শেষে ভোট দিবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাই। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করব। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও একাগ্রতা চাই। যাওয়ার বেলায় শুধু একটি কথা বলবো, গুরুবীর লগ্নে জগদীশ্বরে বিদায় লইব জনমের তরে, লুকাইব আমি সন্ধ্যার আধারে এই বাংলা মায়ের কুলে। দোয়া করবেন আমার জন্য। আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি এবং এই মাটিতেই যেন আমার সমাপ্তি হয়। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, সবাইকে ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।